পানি লাগবে পানি। মুগ্ধ নামের এক ব্যক্তির আন্দোলনের সময় মুখের উচ্চারিত শব্দগুলো ছিল এরকম: পানি লাগবে পানি। আসলে মুগ্ধ আর স্নিগ্ধ নাকি দুইজন যমজ ভাই। মুগ্ধ আন্দোলনের সময় মারা গেছে, কিন্তু স্নিগ্ধ জীবিত আছে। কিন্তু হঠাৎ করে দেখা গেল মুগ্ধর ফেসবুক আইডি কনভার্ট হয়ে স্নিগ্ধ হয়ে গেছে। মুগ্ধর গার্লফ্রেন্ডও নাকি এখন স্নিগ্ধকে বিয়ে করতে চায়। আসলে কি মুগ্ধই স্নিগ্ধ নাকি স্নিগ্ধই মুগ্ধ? এটা এখন জাতি জানতে চায়। আবু সাঈদের কবর দেখতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টা গেলেন, কবর জিয়ারত করলেন, কিন্তু মুগ্ধর কবর দেখতে কেউই গেলেন না। তাহলে মুগ্ধর কবর কোথায়? কেউ কি মুগ্ধর কবর দেখেছেন? কেউ কি দেখেছেন মুগ্ধ লাশ? নাকি শুধু দেয়ালে দেয়ালেই মুগ্ধ, বাস্তবে মুগ্ধ বলতে কিছুই নেই? আসল সত্য একদিন বেরিয়ে আসবে। মুগ্ধ নাকি স্নিগ্ধ, দুই ভাই নাকি একই ব্যক্তি? যতটা সম্ভব জানা গেছে মুগ্ধ বলতে কেউই ছিল না। মুগ্ধই স্নিগ্ধ আর স্নিগ্ধই মুগ্ধ একই ব্যক্তি। যেমন মুগ্ধকে স্নিগ্ধ বলে চালিয়ে দেওয়াই ছিল ওদের প্রোপাগান্ডা এবং আন্দোলনের নতুন রূপ দেয়া। যখন সবাই একটি শব্দ শুনে এই পানি লাগবে পানি, তখনই সবাই হৃদয়ে রক্তক্ষরণ হয়। যে আন্দোলনের ভিতরেও ছেলেটা পানি পানি করছিল, তাকেও পুলিশ গুলি করে মেরে ফেলল। এজন্যই হয়তোবা শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ রাস্তায় বের হয়েছে এই শেখ হাসিনাকে পতন করাবার জন্য। কিন্তু ডক্টর ইউনূস স্যার যে বলেছেন এই সব আন্দোলন আগে থেকেই সুপরিকল্পিতভাবে করা হয়েছে এবং এ পরিকল্পনা আরও অনেক আগে থেকে করা হয়েছে, তাহলে এই মুগ্ধ স্নিগ্ধর গল্পটাও কি সেই মেটিকুলাস, সেই সুপরিকল্পিতভাবে করা হয়েছে? জাতি জানতে চায়। যাই হোক, আজ হোক কাল হোক, এর সত্যতা বের হবেই। সবাই ভালো থাকবেন। আর যদি কেউ সত্যটা জানেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।